আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে পবিত্র শুক্রবারের দিন, জুম্মার দিন। কেমন আছেন আপনারা? কেমন কাটাইলেন সারাটা দিন? আজকে ছুটির দিন, বাসা বাড়িতে তো সবাই আছেন ইনশাল্লাহ। তাহলে এই পবিত্র শুক্রবারের দিন আমাদের সাপ্তাহিক ছুটি 2 দিনের মাধ্যমে সবাই বাসায় একটু ছেলে মেয়েদেরকে, পরিবারদেরকে সময় দেওয়া যায়, তাই না? তার জন্য আমরা সবাই একটু আনন্দিত। 2 দিন ছুটি থাকে। সাপ্তাহিক বরাদ্দর সময় দেওয়া যায় না, যেহেতু সকালবেলা আমাদের বাসা থেকে বাড়িয়ে যেতে হয় 8:30, 7:30, 8টা বাড়িয়ে যেতে হয়, 9টায় অফিস। আবার 5টার সময় চলে আসতে হয়। 5টার সময় কোনো দিন আসা যায় না, লেট হয় অফিসে। যাদের কাজকর্ম বেশি থাকে তারা 7টা 8টায় আসে। আমিও লেট করে আসি 7টা 8টা 9টা। তারপরে বন্ধুরা, আজকে পবিত্র শুক্রবারের দিন, এই জুম্মার দিন, সকালবেলা একটু নিজের পরিবারের সময় দেওয়া একটু সদাই যাই আসলে আমরা গরিব মানুষ, যাই দরকার তাই করেছি। নামাজ পড়ছি, নামাজ পড়া যে খাওয়া দাওয়া করছি, সময়টা তো চলে গেছে। আজকে শুক্রবারের দিন এমনি চলে গেলো বাসা, নামাজ পড়তে, খাইতে, ঘুরতে। আড্ডা মেরা করে দিকে যাওয়া যায় না। শনিবার দিন এরকমই থাকে, তো ব্যস্ততার মাধ্যমে আমাদের সময়টা পার করতে হয় সব সময়। তারপরে মানুষ ব্যস্ততা যতই থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, যেগুলি কাজ, ধর্মীয় কাজগুলি আমাদের আগে করতে হবে। যেমন নামাজ। নামাজ আমাদের সবসময় পড়তে হবে। নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নেই। না, মানুষ হিসাবে নামাজ হলো একমাত্র আমাদের পুঁজি। এই নামাজ ছাড়া আমাদের কোনো সম্বল নাই। নামাজ পড়তে হবে। তাহলে আমাদের এই নামাজ, রোজা, এগুলি, হক, জাকাত, এগুলি আমাদের আদায় করতে হবে। দেখেন, একজন মানুষ দুনিয়াতে চলে যাব, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, কেউ থাকবে না চিরদিন। রয়ে যাবে কি আপনি কি করে গেছেন, ভালো মন্দ, এগুলো নিয়ে মানুষ সমালোচনা করবে। আপনি যদি ভালো করে থাকেন, ভালো সমালোচনা করবে। খারাপ করে থাকলে খারাপের সমালোচনা করবে। তারপরে মানুষ হিসাবে আমাদের ভুল হইতেই পারে। ভুল হইলে আমাদের সমাধান করার জায়গা আছে না? ভুল সংশোধন করতে হবে, যাতে পিছনে ভুলগুলি হয়েছে সামনে যাতে আর ভুল না হয়। আমরা মানুষ হিসাবে প্রতিটা মানুষের জন্য অত এইভাবে যাইতে হবে, চলতে হবে। সমাজকে উম, আমাদের ভালোবাসতে হবে। সমাজ যেভাবে চলে এইভাবে চালাতে হবে। আমার নিজের ভালো আমার নিজের কাছে থাকতে হবে, তারপরে সমাজ ভালো। সমাজকে দোষার কোনো কারণ নাই তো এখানে। আমি নিজে যতটুকু ভালো থাকবো, আমার এতটুকুই আল্লাহ সাহায্য করতো। আমি সত্যভাবে থাকবো। হয়তো একটা জানেন, সৎ মানুষের কষ্ট বেশি হয় দুনিয়াতে চলাফেরা। তারপরেও সৎ মানুষের কষ্ট হইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পছন্দ করে। কিন্তু এই দুনিয়াতে যে পৃথিবীর শেষ বিচার আদালত, আপনি সুখী মানুষ, তাহলে খারাপ নয়। আল্লাহর কাছে আল্লাহ যা করেছে সেগুলো ভালোর জন্য করেছে। জেনে রাখবেন, একটা গাছের পাতাও যদি লড়ে, আল্লাহর হুকুম ছাড়া লড়ে না। তাহলে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, আমাকে জানে, আল্লাহই জানে ভালো মন্দ আমাকে কী করতে হবে। তাহলে আল্লাহর উপরে আমাদের ভরসা রাখতে হবে, ভালো মন্দ সম্পূর্ণ কিছু। আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই তো। তারপরে ভালো জিনিসগুলি আমি ভালো বলবো, খারাপ জিনিসকে খারাপ বলবো। তারপরে আমি একজন মানুষ, সমাজে সবার সাথে মিলেমিশে চলবে। আমাদের আচার ব্যবহার নিয়ে এলো সবচেয়ে কথা। দেখেন, এই চামড়ার মুখ, এই চামড়ার মুখ দিয়ে তো একজনের সাথে ব্যবহার খারাপ করা যায়, করা যায় না? আবার এই চামড়ার মুখ দিয়ে একজনের কাছে ভালো ব্যবহার করা যায়। তাহলে কেন এই মুখ দিয়ে খারাপ ব্যবহার করবো সে সাথে? ভালো ব্যবহার যেটা, ভালোভাবে যেটা সুন্দর, এইভাবে আমরা চলবো। এইভাবে সমাজকে আমরা গঠন করব। সমাজ যেভাবে আমাদেরকে ভালো বলবে, তা সমাজের বাইরে তো আমরা কোনো কিছু করতে পারবো না। তাহলে আমি মানুষ না। দেখেন, আপনি যখন মৃত্যু হবেন, আপনি যত বড় অপরাধী হন না, মৃত্যুর পরে আপনি জানাজা দাঁড়িয়ে যখন জিজ্ঞেস করে লোকটা কীরকম ছিল, তাহলে মানুষ, আপনি যদি খারাপ করে থাকেন, তখন বেকা দেয় পেরে কিন্তু বলে লোকটা কিন্তু ভালো, আসলে অন্তর থেকে বলে নাই। এগুলি আমাদের চিন্তা করতে হবে এই দুনিয়াতে থাকতে। আমাদের সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। তারপর আপনি একজন মানুষ। কালা, ধল্লা, সুন্দর, খাটো, শিক্ষিত, অশিক্ষিত, সবই আল্লাহর ইচ্ছা। আমাকে শিক্ষিত বানাচ্ছে, আপনাকে অশিক্ষিত, কার হুকুম? আল্লাহর হুকুম। জেনে রাখবেন, একটা গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া লড়ে না। আপনি আমি কখনো কিছু করতে পারবো না, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হবে না। পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আপনি সুন্দর আগে হইতে হবে, তারপরে পৃথিবীর সুন্দর। তারপরে আমাদের পিছনে যে ভুলগুলি হয়েছে, ভুলগুলি যাতে আর না হয় সামনে, আমরা চিন্তা করব। আমরা সবার সাথে সম্মানিত সহযোগিতা চলব, বড়দেরকে সম্মান করব, সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দেবো, যে যতটুকু সম্মান পানা তাকে সম্মান দেব, ভালোভাবে চলাফেরা করবো, ভালোভাবে কথা বলবো।
হিংসা পিউন হলো আমাদের পতনের মূল্য। এগুলিতে আমরা বিরত থাকবো। সমাজ যেভাবে ভালো বলে এইভাবে আমরা চলাফেরা করবো। সবাই আমরা মানুষ, চিরদিন আমরা কেউ থাকবো না। তারপরে বন্ধুরা অনেকগুলো কথা বলেছি। সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল।